আসসালামু আলাইকুম। বিসিএস ক্যারিয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আমি রেজা, প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিসিএস ক্যারিয়ার কোচিং সেন্টার, ঝিলটুলি, ফরিদপুর। তো আমি আপনাদের কাছে যে বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জননিরাপত্তা। এখন বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে এবং তাদের পাশে আমরা শুধু পাচ্ছি একটা বাহিনী, আর তারা হচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী। তেনারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জান মাল এবং তাদের ইজ্জত আবরু এগুলো নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং তেনারা সন্ত্রাসের মোকাবেলা করছেন এবং তেনারা জীবন বাজি রেখে মানুষের জীবনকে বাঁচিয়ে চলছেন। তো এই প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীকে 16 কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন। তেনারা হচ্ছেন বাংলার শ্রেষ্ঠ সন্তান, যাদের উপরে নির্ভর করে আমাদের দেশের মান সম্মান। আমরা আমাদের দেশের সেনাবাহিনী তেনারা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সম্মান অর্জন করেছেন। বাংলাদেশকে একটি রোল মডেল, একটি উন্নয়নশীল দেশ হিসাবে, একটি সাহসিক দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন। তো বাংলাদেশের আভ্যন্তরীণ যে নিরাপত্তাগুলো রয়েছে এগুলো তেনারাই নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। এছাড়া আমাদের দেশে যারা সরকারি পক্ষে দায়িত্ব রয়েছেন তেনারাও যথেষ্ট পরিমাণে নিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সন্ত্রাস নির্মূল, নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, পোড়াও জ্বালাও, ঘর বাড়ি ভাঙচুর, নিরীহ মানুষের উপর অত্যাচার, মানুষকে খুন, এগুলো থেকে তেনারা বাঁচানোর চেষ্টা করছেন। তো যারা চাঁদার অভিযোগে মানুষ হত্যা করছেন, নারী ধর্ষণ করছেন, নারী হচ্ছে আপনার বোন, যাকে হত্যা করছেন সে হচ্ছে আপনার ভাই। তো এই হত্যা, নারী ধর্ষণ, খুন এখান থেকে ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদেরকে আসতে হবে, যেই আদর্শের মধ্যে কোনো খুন, কোনো রাহাজারি, কোনো নির্যাতন, কোনো অত্যাচার নেই। সেই আদর্শ পালন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আদর্শ দিয়ে একটি দেশ গড়া সম্ভব। তো আমাদের দেশে এই নিরাপত্তার জন্য, মানুষের জান মাল ইজ্জত আবরু এগুলো রক্ষার জন্য যারা এগুলোর ক্ষতি করছে তাদেরকে অবশ্যই নৈতিক চরিত্রবান হয়ে অবশ্যই তাদেরকে সঠিক রাস্তায় ফিরে আসা উচিত। তারা যেন ভবিষ্যৎ প্রজন্মে কোনো মানুষ খুন, কোনো নারী ধর্ষণ, কোনো শিশু ধর্ষণ এগুলো না করেন। এর থেকে ফিরে এসে যেন দেশের কাজে তিনিকে নিয়োজিত করতে পারেন, দেশকে ভালোবাসতে পারেন। এজন্য তাদেরকে দেশের কাজে এগিয়ে আসতে হবে। আর আমার বাংলাদেশকে, এদেশের 16 কোটি মানুষের নিরাপত্তার জন্য অতি প্রয়োজন একটি নির্বাচিত সরকার, ইলেকট্রিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হলে সেই সরকার এই জনগণের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আর একটি সরকারবিহীন দেশ অথই, তো একটি দেশে যদি কোনো গভর্নমেন্ট না থাকে সে দেশের কোনো আভ্যন্তরীণ কোন্দল মীমাংসা হয় না। তো একটি আভ্যন্তরীণ কোন্দলকে মীমাংসার জন্য অতীব দ্রুত প্রয়োজন একটি ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট, একটি নির্বাচিত সরকার, যেখানে জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং জনগণের প্রতিনিধিরা পরিচালনা করবেন রাষ্ট্রীয় কার্যাবলী। যে রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনার মধ্যে থাকবে জনগণের নিরাপত্তা, সাধারণ জনতার নিরাপত্তা, আশ্রয়স্থল, আইনের দৃষ্টিতে যেখানে নারী পুরুষ সমান আশ্রয়ের অধিকারী, মৌলিক অধিকার রক্ষার জন্য ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা তাদের আইনকে প্রয়োগ করতে তেনারা সচেতন থাকিবেন। তো আমাদের দেশের এই আভ্যন্তরীণ কোন্দলকে মীমাংসা বন্ধ করার জন্য আমাদের দেশে একটি সরকার কায়েম হলে অবশ্যই আমাদের দেশের উন্নয়ন আরও অনেক দূরে এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে
বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসাবে আত্মপ্রকাশিত হতে পারবে। এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসাবে আত্মপ্রকাশিত হয়েছে। এটা আরও উড্ডয়ন হবে, আরও ঊর্ধ্বে যেতে পারবে যদি প্রচেষ্টা থাকে এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রধারা অব্যাহত থাকে। তো 16 কোটি মানুষের জননিরাপত্তার জন্য যারা দায়িত্ব নিয়েছেন এবং যারা নেবেন, অবশ্যই তাদেরকে খুন, ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন, পোড়াও জ্বালাও এগুলো বন্ধ করা তাদের দায়িত্বের মধ্যে রয়েছে। অবশ্যই তেনারা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হন। 16 কোটি জনগণ তাদের পাশে থাকবে এবং তাদেরকে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ।